নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবে এই ডিসেম্বর মাসে। কি এই 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে আপনাকে। আর আপনাকেই বলছি, আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এই আপনার লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবে আমার নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহগুলো অত্যন্ত হারে বেড়ে যায়। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই। প্রত্যেক দিন একই জায়গা থাকি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর যারা অধীর আগ্রহে বসে আছেন বা অনেক দূরে থাকেন, চেম্বার আসা সম্ভব হচ্ছে না, আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তাদের জন্য তো অনলাইন কনসালটেন্সি আছে। তারা অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারবেন। কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। এই জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, ঠিক আছে, কোনো চিন্তা কিছু নেই। দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। কোথাও দেখবেন প্রথমেই আপনার জন্মছক দেখে বলবো আমি, আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো যে কি আপনার ঘটে গেছে, এবং পরবর্তীকালে বলবো বর্তমান জীবনের কথা যে কী আপনার ঘটতে চলেছে, তারপরে বলবো তারপরে বলবো মানে আগামী দিনে ভবিষ্যৎ কী হতে পারে, সেই সব প্রেডিকশানগুলো বলবো। অতীত আর বর্তমান যখন আপনার মিলে যাবে, আপনার কাছে গ্রহণযোগ্যতা মনে হবে, তবেই আমার প্রেডিকশানগুলো একটু মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। যারা আমার সম্বন্ধে আরও জানতে চান, গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করলে আমার সম্বন্ধে তথ্য আপনারা জানতে পারবেন। এই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা বিশেষ ঘটনা বলবো। এই 7টা ঘটনার মধ্যে মনোযোগ সহকারে শুনবেন। এই বৃষ রাশির মন বোঝা বড়ই কঠিন। এদের মনটা বোঝা যায় না। এরা মুখে ভাবে এক, করে এক, আর লিখে যাবে এক, এরকম ধরনের একটা মানে প্রবণতা এদের মধ্যে একটু বেশি। এরা যেটা করবে তো করেই ছাড়বে, তাদের লাভই হোক আর লসই হোক। এরকম একটা মানে অদম্য জেদ বা অদম্য একটা অদ্ভুত অনুভূতি এদের মধ্যে কিন্তু কাজ করে। এটা কিন্তু একটা মিথুন রাশির বড় একটা পাওনা, বড় একটা ক্যারেক্টার যদি পজিটিভ দিকে ভাবি। আর নেগেটিভ ভাবলে সেটা নেগেটিভ দিকেও কিন্তু হতে পারে। তাই প্রথমে আমি আগে গ্রহদের পজিশনটা বলে নিই যে রাশি থেকে একাদশ স্থানে শনি আছে, তৃতীয় স্থানে বৃহস্পতি, চতুর্থ স্থানে কেতু, ষষ্ঠে বুধ, সপ্তমে রবি, শুক্র এবং মঙ্গল। এটা হচ্ছে গ্রহগত একটা স্ট্রাকচার। শরীর স্বাস্থ্য হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট ভালো যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো তো চিন্তা করার কিছু নেই। তবে থেমে যান, আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগাতে পারে। আপনার মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য হেলথ ইস্যু নিয়ে একটু কমপ্লিকেশান আসতে পারে। যে কোনো কাজ আপনি বহুদিন থেকে বারবার করছিলেন, সেই কাজগুলো বারবার লাস্ট মুহূর্তে বাধা, লাস্ট মুহূর্তে আটকে যাওয়া, এরকম প্রবণতা কিন্তু এই ডিসেম্বর মাসের একটু প্রকোপটা কিন্তু না বাড়বে। এটাও কিন্তু একটা সতর্কতা থাকা অবশ্যই দরকার আছে। প্রেম ফিরে পেতে পারেন। অনেক দিন থেকে সেই সব প্রেম আমাদের কেটে গেছিলো, বা অনেক দিন ধরে প্রেম দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সম্পর্কগুলো দূরে সরিয়ে গেছিলো, সেই সব প্রেম পুনরায় কিন্তু ফিরে আসতে পারে বা কানেক্ট হতে পারে। সেটা বিবাহের পিঁড়ি পর্যন্ত পৌঁছাতে পারে। তাই বিবাহ করার আগে কিন্তু অবশ্যই বলবো জটক বিচার করে কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে। কোথাও হয়তো একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়া, বা যারা অলরেডি বিবাহিত জীবন পার করছেন, এই ম্যারেজ লাইফে এত ঝামেলা কেন, এত ঝঞ্ঝট কেন? এই এত ঝঞ্ঝট, এত ঝামেলা হওয়ার কারণ এই বিফোর ম্যারেজ মানে বিয়ের আগে আপনি কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করলেন না, বা কুণ্ডলী মিলিয়ে আপনি বিয়ে দিলেন না আপনার ছেলে মেয়েদের জন্য। তাই কিন্তু আজকের ডেটে ম্যারেজ লাইফটা আপনাদের কাছে দুর্বিষহ হয়ে উঠেছে। এটাও কিন্তু ভাবাবে। তাই বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বলবো বিফোর ম্যারেজ অবশ্যই কিন্তু জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে। অনেক দিনের কোনো মনোবাসনা বা মনের আকাঙ্ক্ষা বা মনের চাহিদা ছিল, সেই সব চাহিদাগুলো কিন্তু পূর্ণ হতে চলেছে। আপনার কোনো দামি বা মূল্যবান সামগ্রী কিছু কেনার ছিল, সেটাও কিন্তু আপনার জন্য কিন্তু কেনা হতে পারে। এটাও কিন্তু ভালো পজিটিভ বলবো। ফাটকা লটারি হবে বা ছোটোখাটো বা কোনোভাবে ফাটকা
লটারিতে অর্থপ্রাপ্তি হতে পারে, বা কিন্তু সেই সব দান কিন্তু ছোটোখাটো হবে, খুব বড় মাপের দান আমি বলছি না। জমি বা বাড়ি কেনা বেচা নিয়ে একটা শুভ যোগ তৈরি হচ্ছে, কারণ আপনি অনেক দিন থেকে কোনো একটা প্রপার্টি আপনি কিনে রেখেছিলেন, যে প্রপার্টিটাকে আপনি বিক্রি করবেন, তারপরে আপনি আরও করে বেটার প্রপার্টি কিনবেন, সেই সব জায়গাটা কিন্তু আপনার জন্য সাকসেসফুল হতে চলেছে। কারণ প্রপার্টি কেনা এবং বিক্রি করার জন্য একটা পরিবেশ মহল তৈরি হবে। আপনি আপনি যে জমিটা কিনে রেখেছিলেন সেটারও একটা ভালো কাস্টমার পেয়ে যাবেন, বা আপনি কিনতে চলেছেন সেটা একটা ভালো জায়গা, একটা আপনি কোনো বিক্রির সন্ধান আপনি পেয়ে যাবেন। জমি বা বাড়ি এটা আপনার জন্য কিন্তু শুভ বলবো, প্রপার্টি ভাগ্যটা যথেষ্ট ভালো বলবো। ব্যবসা যারা বিশেষ করে মানে কন্ট্রাক্টারি লাইনে যারা ব্যবসা করছেন, বহুদিন থেকে বহু কাজ করেছেন, কোনোভাবে টাকা পয়সা বা কোনোভাবে ফিনান্সিয়ালি জায়গাটা সেভাবে আসছিল না, কোথাও ফিনান্সিয়ালি বারবার বাধার সম্মুখীন এসে আপনি বড় বড় কাজগুলো ধরতে পারছিলেন না, তাই পয়সার জন্য বা আর্থিক জায়গাতে আপনাকে একটা বারবার হীনমন্যতায় ভুগছিলেন। এবার সেই সব অর্থনৈতিক কষ্ট আপনার মিটতে চলেছে, পার্ট পেমেন্ট হলেও কিন্তু আপনি পাবেন। আলটিমেট টাকা পাওয়াটা আপনার স্মুথলি কিন্তু চালু হয়ে গেল। এবার কিন্তু আপনি নতুন নেক্সট আবার পদক্ষেপে বা নেক্সট জায়গাতে আপনি কাজ আপনি ধরতে পারবেন, এটা কিন্তু এক কথায় বলা যায়। যারা বিশেষ করে প্রমোটারি ব্যবসা করেন, যারা ম্যানুফ্যাকচারিং কোনো ইউনিট করেন, কোনো জিনিস মেশিনারি কিছু তৈরি করা, তারপর খাদ্যদ্রব্য বা খাবার জিনিস কিছু তৈরি করা, ইলেকট্রনিক্স জিনিস, বা এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো হবে। দোকান যে কোনো কিছু সেলস, কোনো দোকান যে কাউন্টার করেছেন সেই সব জায়গাগুলো ভালো হবে। বিভিন্ন অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা, তরল দ্রব্যের ব্যবসা আপনার জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো যাবে, অত্যন্ত ফলদায়ী হবে, অত্যন্ত ফিনান্সিয়ালি জায়গাটা স্ট্রং করবে। গুপ্ত শত্রুরা এবার কিন্তু বুঝতে পারবে যে আপনি কি জিনিস। এটাও কিন্তু একটা ভালো দারুণ খবর বলে রাখলাম, যে আপনি বহুদিন থেকে এই শত্রুদের জ্বালাতে জর্জরিত, কর্মজীবনে বলুন বা পারিবারিক জীবনে বলুন, সেই সব জর্জরিত জায়গাটাকে কাটিয়ে এসে আপনি কিন্তু শত্রুদের মুখে ঝামা ঘষে দিতে পারবেন যে আপনিও কিন্তু কোনো অংশে কম নন। বা আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল না, এবার কিন্তু তাদের মুখ থুবড়ে পড়বে, তাদের কিন্তু সেই একটা কুমনোভাবটা জিনিসটা থাকবে না। আপনার মধ্যে একটা ঐশ্বরিক পাওয়ার বা ঐশ্বরিক শক্তি এই ডিসেম্বর মাসে এমনই হতে চলেছে যে আপনার শত্রুদিকে কিন্তু আপনি নিজেই পারবেন কর্মের মাধ্যমে তাদেরকে হারিয়ে দিতে। সেই কর্মের মাধ্যমে হারাতে হবে, সেই কর্ম করার ক্ষমতা বা সেই কর্মের জায়গা সেইটাও কিন্তু আপনার একটা সফলতার জায়গায় কিন্তু আপনাকে দিয়ে যাবে। তাই ধার ঋণ থেকে একটু অ্যাভয়েড করুন, বা ঋণের জ্বালায় এই সময় জড়াতে পারেন। ঋণটাকে বলবো অ্যাভয়েড করার জন্য, কারণ কোথাও ঋণ নিয়ে একটা কমপ্লিকেশন থাকা, ঋণ নিয়ে একটা সমস্যা থাকা, এরকম ঘটনা ঘটতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিয়ে যান। আর আপনি যদি কোনো অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, বা আপনার সন্তানের যদি কোনো জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আমার যে ওয়েবসাইট আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আর অরিজিনাল জেমস্টোন কিনতে হলে www.astrogold.com এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পারচেস করতে পারেন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।